আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার এবং খুবই ইজি একটা ডেজার্ট রেসিপি। আর সেটি হলো দারুণ মজাদার সেমাইয়ের জর্দা। লম্বা সেমাই দিয়ে তৈরি করা এই জর্দা একবার না খেলে তো সত্যিকারই মিস হয়ে যাবে। চলুন তবে দেখে নেওয়া যাক কী করে এই ঝুরঝুরে সেমাইটা তৈরি করে নেওয়া যায়। আজকে সেমাইটা তৈরি করার জন্য আমি প্রায় 200 গ্রামের মতন কোলসন সেমাইটাকে নিয়ে নিয়েছিলাম। সেমাইটাকে কিছুটা মাঝ বরাবর ভেঙে নিয়েছিলাম এবং এই পাশে আমি চলে এলাম মেন প্রসেসিংয়ে। একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 1/3 কাপের মতন তেল, এবং তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে সেমাইগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘিও দিয়ে দিয়েছিলাম। এবারে সেমাইগুলোকে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এই সেমাইটা রান্নার কিন্তু মেইন বিষয়ই হচ্ছে এটা সুন্দর করে ভেজে নেওয়া। যত সুন্দর ভাজা হবে এটা কিন্তু ততই মুচমুচে হবে এবং খেতেও বেশ ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম 5 থেকে 6টি এলাচ, 3 থেকে 4টি দারচিনি মাঝ বরাবর করে ভেঙে দিয়েছিলাম। এবারে আবার খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন দেখবেন গোল্ডেন কালার চলে এসেছে তখনই বুঝতে হবে এখানে দুধ দেওয়ার সময় হয়ে গিয়েছে। এখানে আমি 5 টেবিল চামচ গুঁড়া দুধকে লিকুইড ফর্মে নিয়ে নিয়েছিলাম এবং 1 কাপ পরিমাণ দুধ বানিয়ে নিয়েছিলাম এবং দুধটাকে এই ভাজা সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষণ ধরে আবার নেড়েচেড়ে নিচ্ছি। অনেকেই কমপ্লেন করে থাকেন সেমাইয়ের জর্দাটা একবারে ঝরঝরে হয় না। তারা কিন্তু এই রেসিপি ফলো করে একবার যদি তৈরি করেন তাহলে অবশ্যই ঝরঝরে হবে, আমি কথা দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, প্রায় 1/2 কাপের মতন চিনি আজকে আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের চিনির পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি আরও একটুখানি চিনি দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো। এবারে সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আপনার কিন্তু সেমাই রান্না মোটামুটি হয়েই গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে ঘি। এই পর্যায়ে কিন্তু ঘিটা মাস্ট দিতেই হবে, নয়তো কিন্তু সেমাইয়ের স্বাদটাকে আপনারা ঠিকভাবে পাবেন না। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করার পর আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দারুণ মজার এই সেমাই তো আমার ভীষণ প্রিয়। আপনারা কে কে এই সেমাইটাকে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং কার কার ঠিকমতো ঝুরঝুরে হয় না সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদেরও পারফেক্ট সেমাই হবে। এই যে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এই সেমাইয়ের মূল কাজই হচ্ছে বেশিক্ষণ সময় ধরে ভেজে নেওয়া এবং খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন আপনারা সেমাইটা কতটা ঝরঝর হয়ে গিয়েছে। আমার সেমাই কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত ইজিলি তৈরি করে ফেললাম এই মজাদার সেমাইটা। এই সেমাই রান্না করতে কি এত হ্যাসেল হয় বলেন? বাসায় কিন্তু সব উপকরণ থাকে, মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম দারুণ মজার এই সেমাই। আমার তো এই সেমাই ভীষণ প্রিয়। আপনারা কে কে এই সেমাইটা এখনও খাননি, জলদি আমার রেসিপি ফলো করে দ্রুত বানিয়ে ফেলুন এবং খেয়ে জানাবেন আমাকে কেমন হয়েছিল। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।